নমস্কার। আজকে আমরা আলোচনা করব পারিবারিক অশান্তি চরমে ওঠে কেন, কোন কারণে পারিবারিক অশান্তি হয় জন্মছক অনুযায়ী। দেখুন, জন্মছকের মধ্যে পারিবারিক পরিবার বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ভাই বোন, দাদা বৌদি, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, যাদেরকে নিয়ে আমরা বা ননদ দেওর সবাইকে নিয়ে যাদেরকে নিয়ে আমরা সংসারে চলি তাদের। কিন্তু এই সংসারে যারা থাকছে, কোনো ব্যক্তির যদি কারো ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে, সেই মুহূর্তেই সেই ব্যক্তি কিন্তু মহাভারতের যুদ্ধ লাগিয়ে দিয়ে বসে থাকে ঘরে, এরকম প্রায় অশান্তির পরিবেশ তৈরি করে। তো আমরা আজকে লগ্ন অনুযায়ী জানবো যে লগ্নের কোন ভাব থেকে কোন ধরনের অশান্তি আসে। দেখুন, প্রথমত এই যে লগ্ন ভাব, এটা মেষ লগ্ন ধরলাম। লগ্ন ভাব যদি কারো খারাপ থাকে, লগ্নপতি যদি কারো অশুভ নক্ষত্রে থাকে, বা লগ্ন ভাবের উপরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে জানবেন আপনি নিজেই নিজের শত্রু। তাহলে আপনি নিজের সমস্যা তৈরি করে নিজের শত্রুতা বাড়িয়েছেন, বা নিজেই চরম অশান্তির কারণ হচ্ছে আপনি নিজেই, যদি লগ্নভাব খারাপ থাকে। তো আমরা এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তারপরে ঘরগুলোকে গুনব, এইভাবে এই অ্যান্টিক্লক ওয়াইজ। এবার দ্বিতীয়ভাবে যদি রাহু কেতু শনি থাকে, দ্বিতীয়ভাবে যদি রাহু কেতু শনি থাকে, বা দ্বিতীয় পতি যদি কোনো কারণে অষ্টম পতির নক্ষত্রে থাকে, দ্বিতীয় পতি যদি কোনো রকমভাবে অষ্টম পতির নক্ষত্রে বসে থাকে, বা ষষ্ঠপতির নক্ষত্রে বসে থাকে, বা দ্বাদশপতির নক্ষত্রে বসে থাকে, দ্বিতীয় পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে থাকে, বা দ্বিতীয় পতি যদি নাক্ষত্রিকভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কোনোটিভাবে সঙ্গে কানেক্টেড করে, তাহলে জানবেন যে আপনি কোনো রকমভাবে অর্থ সঞ্চয় করতে পারছেন না। আর অর্থ সঞ্চয় করতে পারছেন না বলেই যখন বাড়িতে অর্থের প্রয়োজন হবে, তখন আপনি যোগান দিতে না পারলে তখনই কিন্তু অশান্তি চরমে উঠবেই। তাহলে দ্বিতীয় ভাব যদি খারাপ থাকে, তাহলে আর্থিক কারণে আপনার বাড়িতে চরম অশান্তির পরিবেশ তৈরি হবে। এবার তৃতীয় ভাব হচ্ছে, যদি তৃতীয়ভাবে যদি কোনো পাপগ্রহ বসে থাকে, বা তৃতীয় পতি যদি কোনো রকমভাবে নিচ্ছস্থ থাকে, যেমন ধরুন বুধ, তৃতীয় ঘরে যদি বুধ সে যদি মিনে নিচ্ছস্থ থাকে, বা যে কোনো লগ্নের তৃতীয় পতি যদি নিচ্ছস্থ থাকে, বা তৃতীয় পতি যদি অষ্টম ঘরের সঙ্গে কানেক্টেড করে থাকে, তাহলে ভাই বোনের সঙ্গে বা পরিবারের যারা ছোট ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হবে, বা তাদের জন্য সংসারে অশান্তি হবে। সেটা জাতত খুঁড়তুতো পিছুতো ভাই বোনেরাও হতে পারে, বা প্রতিবেশী দেওর ননদ এদের কারণে, বা শালক শালী, আমরা যে শালক শালী বলে থাকি, তাদের কারণে কিন্তু এই অশান্তির কারণটা এসে থাকে যদি তৃতীয় ভাব ডিস্টার্ব থাকে। আবার উদাহরণ দিলে বুঝতাম যে মেষ লগ্নের তৃতীয় পতি বুধ, তাহলে বুধ যদি নিচ্ছস্থ থাকে তাহলে অশান্তি আসবে। আবার বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র যে তৃতীয় পতি, চন্দ্র যদি বৃশ্চিকে নিচ্ছস্থ থাকে, তাহলে তাদের কারণে অশান্তি হবে। আবার কর্কট লগ্নের ক্ষেত্রে সে বুধ যদি মিনে নিচ্ছস্থ থাকে, তাহলে এদের কারণে অশান্তি হবে। এইভাবে অশান্তি হয়, অশান্তির কারণ ঘটে। আবার যে কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি নিচ্ছস্থ থাকে বা কর্কটে থাকে, যে কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি কর্কটে নিচ্ছস্থ থাকে বা মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে জানাবেন পারিবারিক অশান্তি লাগবেই, এবং সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে, মামলা মোকদ্দমা আইনি ঝামেলা পর্যন্ত গড়াতে পারে। চতুর্থপতি যদি কোনো দুস্থানে থাকে, চতুর্থপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, বা কোনো নাক্ষত্রিকভাবে যদি রাহুকেতু শনির সঙ্গে যুক্ত থাকে, বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলেও কিন্তু মাকে চতুর্থ ভাব থেকে আমরা মা বিচার করি, আর জায়গা জমি বিচার করি, তাহলে মাকে কেন্দ্র করে বা জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে অশান্তি লাগবেই। জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে বা মাকে নিয়ে ঘর অশান্তির পরিবেশ তৈরি হবে। ঠিক পঞ্চমপতি যদি অষ্টমে থাকে, তাহলে কী হবে, বা পঞ্চমে যদি রাহু কেতু শনির মতো পাপগ্রহ বসে থাকে, তাহলে সন্তানকে নিয়ে ঘরে অশান্তির সৃষ্টি হবে। আবার ষষ্ঠ ভাব যদি নিচ্ছস্থ থাকে, ধরুন বুধ যদি মিনে নিচ্ছস্থ থাকে, ষষ্ঠ ভাব মেষ লগ্নের ক্ষেত্রে বুধ যদি নিচ্ছস্থ থাকে, বা ষষ্ঠ ভাব যদি রাহু কেতু শনি বসে থাকে, তাহলে পারিবারিক অশান্তি তৈরি হবে, কিন্তু ভাড়াটার বাড়িকে নিয়ে, বা চাকরি ব্যাপার নিয়ে, বা বাড়ি ভাড়া নিয়ে হতে পারে, বা গৃহপালিত পশুকে নিয়েও হতে পারে। আপনার পোষা কুকুরটি হয়তো কোনো কারণে আপনার কাউকে কামড়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে তাদের বাড়ির কাউকে কামড়াবে, তাকে নিয়েও কিন্তু একটা চরম অশান্তির পরিবেশ তৈরি হবে। আবার যে কোনো লগ্নের সপ্তমে যদি শনি মঙ্গল রাহু অবস্থান করে, তাহলেও কিন্তু এছাড়া সপ্তমভাবে যদি শনি মঙ্গল রাহুর মতো অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগবে। তাহলে এটাও কিন্তু অশান্তির একটি কারণ।
এইভাবে এরা কোনোরকমভাবে পারস্পরিক অ্যাডজাস্ট করে থাকতে পারবে না, বা বৈবাহিক সম্পর্ক নিয়ে অশান্তি হবে বা ডিভোর্স পর্যন্ত যেতে পারে যদি সপ্তমভাবে ডিস্টার্ব থাকে। এভাবে নবমপতি যদি অশুভ থাকে বা নবমপতি যদি অষ্টমে থাকে বা নবম ভাবের সাথে যদি কোনো শনি রাহু মঙ্গলের মতো পাপগ্রহ বসে থাকে, তাহলে পিতার সম্পত্তি নিয়ে কিন্তু পারিবারিক অশান্তি দেখা দেয়, এটা হবেই। আবার একাদশপতি যদি নিচস্ব থাকে বা কোনো অশুভ গ্রহ যদি একাদশ ভাবে এসে বসে থাকে, তাহলে বাড়ির বড় দাদা দিদিদের নিয়েও কিন্তু একটা ঘৃণ্য পরিবেশ বা অশান্তির পরিবেশ কিন্তু তৈরি হবে। দ্বাদশ ভাব যদি অশুভ প্রাপ্ত হয়, তাহলে জাতজাতিকার বৃদ্ধ বয়সে প্রচুর অপ্রত্যাশিত পারিবারিক অশান্তিতে ভুগতে হয় যদি দ্বাদশ ভাব খারাপ থাকে। তাহলে উপরের এই যোগগুলো যদি থাকে, তার সঙ্গে যদি ধরুন এই যোগগুলো থাকলো, তার সঙ্গে যদি কালসর্প যোগ, শনির সাড়ে সাতি, বীজ যোগ যদি এগুলো চলে, তাহলে পারিবারিক অশান্তি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায়। এইভাবে কিন্তু জন্মছকের বিভিন্ন ভাবের কারকতা অনুযায়ী ঘরোয়া অশান্তি কিন্তু তৈরি হয়। তো এই পারিবারিক অশান্তি থেকে আপনি তখনই নিস্তার পাবেন, তখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন যদি ঘরে কোনো শিক্ষিত শাস্ত্রজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনি প্রতিকার করেন। তবে ওই 5 মিনিটের বশীকরণ দ্বারা ব্যবসায় লাভ, চাকরি হয়তো হতে পারে, কিন্তু 5 মিনিটের ওই বশীকরণের দ্বারা কিন্তু এই পারিবারিক অশান্তি থেকে আপনারা কোনো মতেই বেরোতে পারবেন না। এই ঠক জ্যোতিষীদের থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন। যারা কিন্তু এই বিজ্ঞাপন দেয় 5 মিনিটে বশীকরণ করে সব ঠিক হয়ে যাবে, পারিবারিক অশান্তি মিটে যাবে, কিন্তু ভুলেও মিটবে না। কারণ ভগবান আপনার যে অশুভ কর্মফল আপনি যে আগের জন্ম করেছেন, গত জন্মে যে অশুভ কর্মফল করেছেন, তার সেই কর্মের ফল, অশুভ কর্মের ফল কিন্তু ভগবান এই হরস্কোপের মধ্যে আপনার এই খারাপ যোগের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। সুতরাং ওই দুদিনের দান ধ্যান করে বা দুদিনের যদি আপনি সব চমক করে কিন্তু পাল্টাতে সহজে পারবেন না। সঠিক শিক্ষিত জ্যোতিষীর কাছে যান, যে কিছু দান ধ্যানের মাধ্যমে, কিছু সঠিক পণ্ডিতের দ্বারা তন্ত্রমন্ত্র কিছু করে বা কিছু স্টোন পরে এর থেকে আপনি বেরোতে পারবেন। কিন্তু এই ভগবানের এই অভিশাপ থেকে কিন্তু আপনি সহজেই বেরোতে পারবেন না, এর থেকে কিন্তু সহজেই বেরোনো সম্ভব নয়। সবার আগে নিজের শরীর, মন, আত্মাকে শান্ত করুন, তাহলে কিন্তু এই অশান্তি থেকে বেরোতে পারবেন। আর গীতার যে সারাংশটা আমরা পড়ে থাকি সব সময়, যে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। কি হারিয়েছো যার জন্য তুমি কাঁদছো, যা নিয়েছো এখান থেকে নিয়েছো, তা আবার এখানেই দিয়ে যাবে। এই চরম সত্যটাকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কিন্তু পারিবারিক অশান্তি থেকে কিন্তু সহজেই আপনি বেরোতে পারবেন। এইভাবে বিভিন্ন লগ্নের ক্ষেত্রে বিভিন্ন ভাবের ডিস্টার্ব থাকলে আপনি বিভিন্ন অশান্তির থেকে, বিভিন্ন পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন। নমস্কার।